It's been a long day without you, my friend. একটা সময় ছিল সপ্তাহের নির্দিষ্ট দিনে টেলিভিশনের সামনে বসে থাকার অপেক্ষা ছিল। বন্ধুদের সঙ্গে তর্ক, জন সিনা, আন্ডারটেকার, ট্রিপল এইচ নাকি ব্রক লেসনার, কে সেরা। স্কুলের বেঞ্চ থেকে পাড়ার মাঠ, সর্বত্রই ছিল ডাব্লিউডাব্লিউর আলোচনা। ৯০ দশকের শেষ ভাগে জন্ম নেওয়া কিংবা ২০০০ দশকের শুরুতে বড় হওয়া একটি প্রজন্মের কাছে রেসলিং শুধু বিনোদন নয়, একরাশ আবেগও বটে। সেই আবেগের অন্যতম বড় নাম ছিলেন ব্রক লেসনার। এবার পর্দা নামল সেই অধ্যায়ের। পেশাদার রেসলিং থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছে ডাব্লিউডাব্লিউইর ১০ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও সাবেক ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন ব্রক লেসনার। দ্য প্যাট ম্যাকাফি শোতে ৪৯ বছর বয়সী এই কিংবদন্তি নিশ্চিত করেছেন সামারস্লামে ওবাফেমির বিপক্ষের ম্যাচটিই ছিল তার কেরিয়ারের শেষ লড়াই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রেসলম্যানিয়ার পর রিংয়ে নিজের বুট ও গ্লাভস খুলে রেখে চলে গিয়েছিলেন তিনি। পরে ভক্তদের জন্য আরেকবার রিংয়ে ফিরে নিজের শহর মিনিয়াপলিসেই শেষবারের মতো বিদায় বললেন দ্য বিস্ট ইনকার্নেট। মাত্র ২৫ বছর বয়সেই ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়া। ক্যারিয়ারে 10টি বিশ্ব শিরোপা জয়, 2বার রয়্যাল রাম্বল এবং ২০১৪ সালের রেসলম্যানিয়ায় আন্ডারটেকারের টানা ২১ ম্যাচের অপরাজিত রেকর্ড ভাঙা। এসব অর্জনই তাকে রেসলিং ইতিহাসের অন্যতম সেরা তারকায় পরিণত করেছে। এনসিএ চ্যাম্পিয়ন হওয়ার পর ইউএফসিতেও হেভিওয়েট বিশ্ব শিরোপা জিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন তিনি। পরিসংখ্যানের বাইরেও ব্রক লেসনারের সবচেয়ে বড় পরিচয়, তিনি একটি প্রজন্মের স্মৃতির অংশ। তার এন্ট্রান্স মিউজিক, F5 আর দাপুটে উপস্থিতি আজও রেসলিং প্রেমীদের মনে একই রকম উন্মাদনা যোগায়। কিংবদন্তিরা কখনো হারিয়ে যায় না, তারা থেকে যান নিজেদের সৃষ্টি করা মুহূর্তে, অর্জনে আর কোটি ভক্তের স্মৃতিতে। ব্রক লেসনার রিং ছেড়েছেন, কিন্তু দ্য বিস্টের গর্জন রেসলিং ইতিহাসে বহু বছর ধরে প্রতিধ্বনিত হবে। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।